হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ কিছু কোশ্চেন করানো হচ্ছে। যেই কোশ্চেনগুলি আপকামিং যে এক্সামিনেশন আছে এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল এবং রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, প্রথম কোশ্চেন, কোন দেশ প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে মঙ্গল গ্রহের রোবট পাঠিয়েছে? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি রাশিয়া, অপশন ডি ইউএসএ। ইউএসএ, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? না, এই ক্ষেত্রে আমরা এর উত্তরটা দেব কি, আমরা এখান থেকে এর উত্তরটা দেব হচ্ছে কি না, আমাদের উত্তর কি আছে? উত্তর হচ্ছে আমাদের আছে চীন। অর্থাৎ মনে রাখবে, চীন আমাদের টেকনোলজির দিক থেকে যথেষ্ট এগিয়ে আছে এবং যথেষ্ট এগিয়ে থাকার ভিত্তিতে আমরা বলবো কোন দেশ প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে মঙ্গল গ্রহের রোবট পাঠিয়েছে। তাহলে এখানে উত্তর দিবি কি? এখানে উত্তর দিবি চীন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে চীন সম্প্রতি প্রথমবারের মতো মঙ্গল গ্রহের রোবট চন্দ্রপৃষ্ঠে পাঠিয়েছে। এটি চীনের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কি? এটি হচ্ছে চীনের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, মিশন শক কি ধরনের প্রকল্প? কি বললাম? মিশনের নামটা কি? মিশন শক কি ধরনের প্রকল্প? অপশন এ মহাকাশ গবেষণা, অপশন বি কৃষি উন্নয়ন, অপশন সি মহিলাদের ক্ষমতায়ন, অপশন ডি শিক্ষা প্রকল্প। তাহলে দেখো, আমরা প্রত্যেকে জানি যে মিশন শক মহাকাশ গবেষণা হবে, উত্তর হবে না। কৃষি উন্নয়ন না। মহিলাদের ক্ষমতায়ন, উত্তর হবে হ্যাঁ। তার মানে কি বললাম কথাটা এখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমাদের মিশন শক যেটা আছে, এই মিশন শকটা আমাদের কিসের জন্য করা হয়েছে? না, মহিলাদের ক্ষমতায়নের জন্য এই জিনিসটাকে আমাদের করা হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। চলো তাহলে একবার দেখে নাও, আমাদের অপশন সি মহিলাদের ক্ষমতায়ন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ব্যাপার গেল। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে? মিশন শক একটি প্রকল্প যা মহিলাদের আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য কাজ করেছে। তাহলে মিশন শক হলো একটি প্রকল্প যা মহিলাদের আত্মনির্ভরশীলতা এবং ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করেছে। ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি গ্লোবাল টেকনোলজি ইনোভেশন ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থান অর্জন করেছেন? টাটা গ্রুপ, অপশন বি ইনফোসিস, অপশন সি উইরপো, অপশন সি ডি রিলায়েন্স। অপশন ডি, এটাকে রিলায়েন্স কথাটা প্রত্যেকে লিখে নেবে, রিলায়েন্স। ওকে, ঠিক আছে। তাহলে কে করেছে? না, প্রত্যেকে জানো আমাদের কি উত্তর হবে? প্রত্যেকে জানো আমাদের টাটা গ্রুপ হবে না। তাহলে কি উত্তর হবে আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের ইনফোসিস উত্তর হবে। তাহলে গ্লোবাল টেকনোলজি ইনোভেশন, অর্থাৎ আমাদের যে গ্লোবাল টেকনোলজি ইনোভেশন আছে, এই ইনোভেশনের মধ্যে আমাদের টপে র্যাঙ্ক করেছে কে, বা শীর্ষস্থান অধিকার করেছে কে? ইনফোসিস র্যাঙ্ক করেছে, হয়েছে এখান থেকে। আচ্ছা, তাহলে দেখো, ইনফোসিস গ্লোবাল টেকনোলজি ইনোভেশন র্যাঙ্কিং এর শীর্ষে স্থান অর্জন করেছে, যা ভারতের তথ্য প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। যা ভারতের তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ সাফল্য। ওকে, তাহলে এখান থেকে ভালো করে যে জিনিসটা আছে সেটা দেখে নাও। তাহলে আমাদের ইনফোসিস হচ্ছে আমাদের টপ র্যাঙ্ক করেছে কিসে? না, গ্লোবাল টেকনোলজি ইনোভেশনে। এবং আমাদের এটা কি হয়েছে? তথ্য প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ওকে, নেক্সট, নীরব চিত্রাঙ্কন নামে একটি নতুন ধরনের আর্ট ফর্ম কোথায় উদ্বোধন করা হয়েছে? কি নামে? না, নীরব চিত্রাঙ্কন নামে একটি নতুন ধরনের আর্ট ফর্ম সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি
মুম্বাই, অপশন ডি চেন্নাই। তাহলে মনে রাখবে যে নীরব চিত্রাঙ্কন নামে আমাদের যেই ছবিটির আর্ট ফর্মটা উদ্বোধন করা হয়েছে সেটি উদ্বোধন করা হয়েছে কোথায়? সেটি উদ্বোধন করা হয়েছে আমাদের কলকাতাতে। সেটা উদ্বোধন কোথায় করা হয়েছে? সেটা উদ্বোধন করা হয়েছে কোথায় আমাদের? না কলকাতাতে। ক্লিয়ারলি গেল? ক্লিয়ার, চলো। এবার দেখো নীরব চিত্রাঙ্কন নামে একটি নতুন আর্ট ফর্ম সম্প্রতি উদ্বোধন হয়েছে। কোথায় হয়েছে? না কলকাতাতে। কলকাতায় নীরব চিত্রাঙ্কন নামে একটি নতুন আর্ট ফর্মের উদ্বোধন করা হয়েছে, যা শিল্পের এক ধারায় সূচনা করেছে। ঠিক আছে, চলো। কেবলমাত্র কোন দেশের সরকার সম্প্রতি পুনরুদ্ধার প্রকল্প 2025 শুরু করেছে? কেবলমাত্র কোন দেশের সরকার পুনরুদ্ধার প্রকল্প 2025 শুরু করেছে? অপশন এ জাপান, অপশন বি ভারত, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি দক্ষিণ কোরিয়া। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি যে আমাদের কেবলমাত্র কোন দেশের সরকার পুনরুদ্ধার প্রকল্প 2025 শুরু করেছে। এই ক্ষেত্রে মনে রাখবে উত্তরটা, এই ক্ষেত্রে উত্তর মনে রাখবে কি না, উত্তর মনে রাখবে হচ্ছে ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। তারা পুনরুদ্ধার প্রকল্প কে শুরু করেছে? না পুনরুদ্ধার প্রকল্প শুরু করেছে হচ্ছে আমাদের ভারতবর্ষ শুরু করেছে এখান থেকে। ঠিক আছে, তাহলে একটু লিখে নাও যে ভারত সরকার সম্প্রতি পুনরুদ্ধার প্রকল্প 2025 ঘোষণা করেছে, যা দেশের অর্থনীতি ও শিল্প পুনরুদ্ধারে সহায়ক হবে। যা দেশের অর্থনীতি ও শিল্প পুনরুদ্ধারে সহায়ক হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? বলো প্রত্যেকে ক্লিয়ার, চলো। তাহলে দেখো তোমরা যারা যারা ক্লাসটি করছো তারা ক্লাসের লিংক পাবার জন্য তোমরা এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে। ওকে, এছাড়াও আফটার ক্লাস তোমরা যদি এই ক্লাসের নোটস পিডিএফ পেতে চাও সেই নোটস পিডিএফ পাবে হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি হলো? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। এখন দেখে নাও একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এর আমাদের যে নামটা আছে স্পেলিংটা লক্ষ্য রাখবে, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT ইনসাইট। এটা কি হয়েছে আমাদের? এটার লোগো হচ্ছে এটা। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের যে নাম্বার আছে 9476429107 এই নাম্বারে তোমরা আমাদেরকে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। ওকে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসে দেখছো তারা এই নাম্বারে হাই বলে মেসেজ করে রাখো, দেখো সঙ্গে সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে জয়েন হবার লিংক পৌঁছে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো হচ্ছে এটা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ আমাদের হিস্ট্রি ইনসাইটের এই যে এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো, দেখতে পেয়েছো প্রত্যেকে। এবার একটা জিনিসকে একটু মাথায় রাখবে। কি মাথায় রাখবে? ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তোমাদের প্রতিদিন ডেইলি বেসিসে 7টা বেজে 15 মিনিটে ক্লাস হয়। এই ক্লাসগুলিকে একদম মিস করবে না, কারণ প্রতিদিন ডেইলি বেসিসে ক্লাস করতে করতে তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্রং নলেজ তৈরি হয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, এবং তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো বৃহত্তম সোলার ফার্ম
স্থাপন করা হচ্ছে? কোন রাজ্যে প্রথমবারের মতো বৃহত্তম সোলার ফার্ম স্থাপন করা হচ্ছে? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। হয়েছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো এখানে যে আমার একটুখানি মনে রাখবে কোন রাজ্যে বৃহত্তম সোলার ফার্ম ইউজ করা হচ্ছে? তাহলে মনে রাখবে যে আমাদের রাজস্থানে সোলার ফার্ম ইউজ করা হচ্ছে। রাজস্থানে কি ইউজ করা হচ্ছে আমার? রাজস্থানে আমাদের সোলার ফার্ম ইউজ করা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এবার কি বলেছে? তাহলে একবার দেখে নাও রাজস্থানে ভারতের বৃহত্তম সোলার ফার্ম স্থাপন করা হচ্ছে যা নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ভারতকে আরো শক্তিশালী করবে। যা নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ভারতকে আরো শক্তিশালী করবে। তাহলে কে আমাদের প্রথমবারের মতো সোলার ফার্ম তৈরি করছে? না করছে হচ্ছে কি আমাদের রাজস্থান করছে। কে করছে? না রাজস্থান করছে। ক্লিয়ার? ক্লিয়ার। বিশ্ব পরিবেশ দিবসের 2025-এর থিম কি? ফার্স্ট কথা, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? মনে রাখবে 5th জুন হচ্ছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং বিশ্ব পরিবেশ দিবসের আমাদের প্রথম যেটা আমাদের কি বলবো থিম, বিআরএস সবুজ শক্তি, পৃথিবী বাঁচানোর একতা হলো অপশন বি, অপশন সি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অপশন ডি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। তাহলে এখানে কি উত্তর থাকলো আমার? এখানে উত্তর থাকলো হচ্ছে এখানে উত্তর কি থাকলো? এখানে উত্তর থাকলো হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা। এখানে কি থাকলো? এখানে উত্তর থাকলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা। অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে আমরা প্রত্যেকে জানি যে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা দিনকে দিন ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। অর্থাৎ আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে আমাদের জলবায়ুতে একটা স্থায়ী ব্যাপক বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। আমাদেরকে প্রত্যেককে সচেতনতার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসে উদ্ভিদ রোপণের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে। ওকে, তাহলে দেখো 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলা, যা বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। যা বিশ্বব্যাপী পরিবেশ আচ্ছা বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল সাইবার হ্যাকিং হোস্ট কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল সাইবার হ্যাকিং হোস্ট কোথায় অবস্থিত? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি রাশিয়া, অপশন সি রাশিয়া, অপশন সি চীন, অপশন ডি ভারত। তাহলে আমাদের এক্ষেত্রে কি হলো? আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে কি হলো না আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র হবে না, রাইট অ্যান্সার ইজ দা রাশিয়া। অর্থাৎ রাশিয়াতে হচ্ছে আমাদের সবচেয়ে বড় গ্লোবাল সাইবার হ্যাকিং হোস্ট অনুষ্ঠিত হয়েছে। তাহলে দেখে নাও রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় গ্লোবাল সাইবার হ্যাকিং হোস্টে অবস্থিত হয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়েছে। চলো সম্প্রতি কোন দেশ বায়োডাইভার্সিটি হাব হিসাবে মনোনীত হয়েছে? তাহলে এখানে কি বললাম কথা, সম্প্রতি কোন দেশ বায়োডাইভার্সিটি হাব হিসাবে মনোনীত হয়েছে? অপশন এ ভারত, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি হচ্ছে ব্রাজিল। তাহলে কি বলবো একটু ভালো করে মাথায় রাখো। তাহলে মাথায় রাখবে এখানে সম্প্রতি বায়োডাইভার্সিটি হাব হিসাবে আমাদের যেটা মনোনীত হয়েছে ভারত হয়নি,
অস্ট্রেলিয়া, না অস্ট্রেলিয়া হয়নি। যারা যারা সি বলছো অর্থাৎ দক্ষিণ আফ্রিকা বলছো, দক্ষিণ আফ্রিকাও হয়নি। আচ্ছা, হয়েছে, চলো। তাহলে কে হয়েছে? না, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ব্রাজিল হয়েছে। ব্রাজিল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন বলতো, অলিম্পিকে যে বলয় থাকে দক্ষিণ আফ্রিকার জন্য কোন কালারের বলয়কে ইউজ করা হয়? মনে রাখবে, দক্ষিণ আফ্রিকার জন্য কালো কালারের বলয়কে ইউজ করা হয় বা ব্ল্যাক কালারের বলয়কে ইউজ করা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের বায়োডাইভার্সিটি হাব হিসাবে মনোনীত হয়েছে কে? মনোনীত হয়েছে আমাদের ব্রাজিল। ওকে, ব্রাজিলকে সম্প্রতি বায়োডাইভার্সিটি হাব হিসাবে মনোনীত করা হয়েছে, যা পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ব্রাজিলকে কি করা হয়েছে? বায়োডাইভার্সিটি হাব হিসাবে মনোনীত করা হয়েছে, যা পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কি বলবো আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, জাতীয় মহিলাদের সুরক্ষা পরিকল্পনা এর অধীনে কোন রাজ্য পুরস্কৃত হবে? জাতীয় মহিলাদের সুরক্ষা পরিকল্পনার অধীনে কোন রাজ্য পুরস্কৃত হবে? অপশন এ দিল্লি, অপশন বি হরিয়ানা, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি রাজস্থান। তাহলে কি উত্তর হবে একটুখানি বলবে? প্রথম কথা, জাতীয় মহিলাদের সুরক্ষা পরিকল্পনা, এটার জন্য কে আছে? আমাদের দিল্লি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? হরিয়ানা, হরিয়ানা ইজ দ্য রাইট অ্যান্সার। হরিয়ানা কি? হরিয়ানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, জাতীয় মহিলাদের সুরক্ষা পরিকল্পনা এর অধীনে কোন রাজ্য পুরস্কৃত হয়েছে? কোন রাজ্য? কোন রাজ্য পুরস্কৃত হয়েছে? তাহলে মনে রাখবে, আমাদের জাতীয় মহিলা সুরক্ষা পরিকল্পনাতে হরিয়ানা রাজ্য পুরস্কৃত হয়েছে। তাহলে দেখো, হরিয়ানা রাজ্য জাতীয় মহিলাদের সুরক্ষা পরিকল্পনার অধীনে পুরস্কৃত হয়েছে, যা মহিলাদের সুরক্ষা এবং ক্ষমতায়নের সহায়ক। যা আমাদের কি? মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নের সহায়ক। ক্লিয়ার? না ক্লিয়ার না, বুঝতে পেরেছো? হয়েছে, চলো। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, দেখে নাও। তাহলে তোমরা যারা এখানটা করে ক্লাসের লিংক পেতে চাইছো, তারা প্রত্যেকে এই নাম্বারে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, এবং আফটার ক্লাস তোমরা সমস্ত রকমের নোটস পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাবে। আমাদের চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, হিস্ট্রি ইনসাইটের ক্ষেত্রে বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে একবার লক্ষ্য রাখবে। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক বলে হিস্ট্রি ইনসাইট, স্পেলিংটা দেখে নেবে প্রত্যেকে। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ওকে, তোমাদের যদি কোনো হেল্প লাগে, ফর এনি হেল্প, তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো সময়, বা হোয়াটসঅ্যাপ এনি টাইম। তোমরা এই নাম্বারে হাই বলে একটা মেসেজ করে রাখো, যাতে করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক দুটো পৌঁছে যায়। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ, হিস্ট্রি ইনসাইট প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, তোমরা যারা যারা ক্লাসটাকে দেখছো, তারা প্রত্যেকে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে এই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, সম্প্রতি ভারতের কোন শহরে বিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে? বিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে, কোথায় হয়েছে বলো? অপশন এ দিল্লি, অপশন বি চেন্নাই, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি মুম্বাই। তাহলে আমার দিল্লি বিশ্ববিদ্যালয়ে হয়নি, চেন্নাই বিশ্ববিদ্যালয়ে হয়নি, বেঙ্গালুরুতে আমার এটা হয়েছে। তার মানে মাথায় রাখবে এটা কি, যে আমাদের বেঙ্গালুরু হলো একমাত্র সিটি যেই সিটিতে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে,
তাহলে দেখো একটুখানি লেখাটা দেখে নাও। বেঙ্গালুরু শহরে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয়েছে, যা ভারতের জন্য একটি বড় ক্রীড়া সাফল্য। যা ভারতের জন্য আমাদের কি না একটা বড় ক্রীড়া সাফল্য। নেক্সট কোশ্চেন, আগামী 2025 সালের জন্য গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে শীর্ষস্থান কোনটি? তাহলে আগামী 2025 সালের জন্য গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে শীর্ষস্থান কোনটি আছে? অপশন এ কানাডা, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি ভারত, অপশন ডি ব্রিটেন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে, যে আমাদের 2025 সালের জন্য গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে শীর্ষস্থান অধিকার করেছে কে? শীর্ষস্থান অধিকার করেছে কানাডা। শীর্ষস্থান অধিকার করেছে কে? কানাডা। ওকে, তাহলে কানাডা 2025 সালের গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে শীর্ষস্থান অধিকার করেছে। চা বিশ্বের খাদ্য নিরাপত্তা সূচকের অন্যতম নেতা। তার মানে কি হয়েছে, এই কানাডা কি হয়েছে, আমাদের যে খাদ্য নিরাপত্তা যে আমাদের যে সূচক আছে, সেই সূচকের আমাদের কি বলবো, আমাদের একবারে কোথায় আছে না শীর্ষস্থান অধিকার করেছে। কে শীর্ষস্থান অধিকার করেছে? কানাডা শীর্ষস্থান অধিকার করেছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, ব্লু জোন তত্ত্বের ভিত্তিতে পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি আয়ু রয়েছে? জাপান, অপশন এ, অপশন বি সুইজারল্যান্ড, অপশন সি ইতালি, অপশন ডি কস্টারিকা। তাহলে কি হলো আমার এক্ষেত্রে? তাহলে মনে রাখবে ব্লু জোন তত্ত্বের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বেশি কোথায় আয়ু রয়েছে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে মনে রাখবে কি জাপানে আমার সবচেয়ে বেশি আয়ু রয়েছে। তাহলে কি বললাম আর কি বললাম না একটুখানি লক্ষ্য রাখো, যে ব্লু জোন তত্ত্বের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বেশি আয়ু কোথায় রয়েছে? না পৃথিবীর সবচেয়ে বেশি আয়ু রয়েছে কোথায়? না জাপানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখে নাও একবার, জাপানে ব্লু জোন তত্ত্ব অনুসারে সবচেয়ে বেশি আয়ু রয়েছে, যা দীর্ঘায়ু এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতীক। তাহলে কিসের প্রতীক? না যা দীর্ঘায়ু এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতীক। ওকে, সম্প্রতি কিসে বিশ্বের প্রথম মহাকাশ পর্যটন কোম্পানি হিসাবে উদ্ভাবন করেছে? সম্প্রতি কিসে বিশ্বের প্রথম মহাকাশ পর্যটন কোম্পানি হিসাবে উদ্বোধন করেছে? ব্লু অরিজিন, স্পেসএক্স, ভির্জিন গ্যালাকটিক না নাসা? কি উত্তর হবে বলো? প্রত্যেক উত্তর দেবে। যারা যারা অপশন বি বলছো স্পেসএক্স না, তারা ভুল বলছো। প্রত্যেকে উত্তর দাও। প্রত্যেকে উত্তর দেবে। তাহলে এখানে উত্তর যারা যারা এ বলছো ব্লু অরিজিন, এটা ভুল। স্পেস এক্স ভুল। ভির্জিন গ্যালাকটিক যেটা আছে, ভির্জিন গ্যালাকটিক পর্যটন কোম্পানি হিসাবে উদ্ভাবন করেছে, পর্যটন কোম্পানি হিসাবে উদ্ভাবন করেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, ভির্জিন গ্যালাকটিক পৃথিবী থেকে মহাকাশে পর্যটন চালু করেছে। তাহলে ভির্জিন গ্যালাকটিক কি করেছে? পৃথিবী থেকে মহাকাশে পর্যটন চালু করেছে, যা মহাকাশ পর্যটনকে আরো সহজলভ্য করে তুলেছে। যা কি করেছে? যা না মহাকাশ পর্যটনকে আরো সহজলভ্য করে তুলেছে। ক্লিয়ার না ক্লিয়ার না? হয়েছে? বুঝতে পেরেছে প্রত্যেকে? চলো, এবার কি হয়েছে, নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সম্প্রতি বিশাল মাইক্রোস্কোপিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে? তাহলে কি স্থাপন করা হয়েছে? না মাইক্রোস্কোপিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। কোন রাজ্যে সবচেয়ে হয়েছে বলো? কোন রাজ্যে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি দিল্লি। তাহলে কি উত্তর হবে?
না আমার এই ক্ষেত্রে উত্তরটা মনে রাখবে, আমাদের মহারাষ্ট্রে বিশাল মাইক্রোস্কোপিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। তাহলে ভারতবর্ষের মধ্যে কি বলবো, ভারতবর্ষের মধ্যে বিশাল মাইক্রোস্কোপিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে কোথায়, না মহারাষ্ট্রে আমাদের বিশাল মাইক্রোস্কোপিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। ওকে, মহারাষ্ট্রের রাজ্যে একটি বিশাল মাইক্রোস্কোপিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহায়ক হবে, যা বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহায়ক হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলি না বল, পারলে কি পারলে না বলো। তাহলে ইন জেনারেলি আমরা যেটা দেখলাম সেই জিনিসটা কি দেখলাম, কি না আমাদের কোথায় মাইক্রোস্কোপিক লাইব্রেরি হয়েছে, না আমাদের মহারাষ্ট্রে হয়েছে। ওকে, তাহলে তোমরা যদি ক্লাসের লিংক পেতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং আফটার ক্লাস নোটস এবং পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো কি, হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার দেখো আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক। আমাদের স্পেলিংটা একবার দেখে নেবে, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। তোমাদের কোনো রকম হেল্পের জন্য তোমরা 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কল করতে পারো, এবং 9476429107 হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। হোয়াটসঅ্যাপ করতে পারো কোন টাইম, না এনি টাইম। ওকে, তোমরা এই নাম্বারে হি বলে মেসেজ করো, তাহলে তোমাদের এখানে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিংক তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। ওকে, চলো, তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের হিস্ট্রি ইনসাইট। তোমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমরা যারা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে আসে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।